এভাবেই নন্দীগ্রামের নারী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একজোট হয়ে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে জড়ো হয়। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফেটে পড়ে পুরো নন্দীগ্রাম। ভয়ে দরজা বন্ধ করে ঘরে আটকে থাকেন বিজেপির এই হেভিওয়েট নেতা। বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর, হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে বিক্ষোভ, উত্তপ্ত পরিস্থিতি কলকাতা। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে চাঞ্চল্যকর কিছু ভিডিও ফুটেজ দেখাবো। যে ভিডিওটি আমরা এই মুহূর্তে পেয়েছি, সেই ভিডিওটি এখন আপনাদের সামনে তুলে ধরবো। যে ভিডিওটি শুরুতে আপনারা কিঞ্চিত দেখেছেন, এখন একে একে সেই ভিডিও ফুটেজটি তুলে ধরবো। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, দেখলে কিন্তু মূল তথ্যগুলো জানতে পারবেন। বেরিয়ে আয় শালা, নাম এখানে, নাম। তোরা চোর, তোদের ফেস লস হয়ে গেছে, নাম এখানে, নাম এখানে। ঠিক এভাবেই নন্দীগ্রামের নারী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একজোট হয়ে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে জড়ো হয়। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফেটে পড়ে পুরো নন্দীগ্রাম। ভয়ে দরজা বন্ধ করে ঘরে আটকে থাকেন বিজেপির এই হেভিওয়েট নেতা। বিক্ষোভ আর হুঙ্কার দিয়ে তারা বলেন, দম থাকলে শুভেন্দুকে বাইরে আসতে বলো। শুভেন্দুর ভণ্ড রাজনীতি আর মেনে নেওয়া হবে না। শুভেন্দুকে গ্রাম ছাড়া করো। আজ সকাল থেকেই নন্দীগ্রামের গ্রামে উত্তেজনা চরমে। শত শত নারী, পুরুষ, কৃষক, ছাত্র সবাই একজোট হয়ে বিক্ষোভে ফেটে পড়ে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে। তাদের একটাই দাবি, ধর্মের নামে বিভাজনের রাজনীতি আর নয়। বিজেপির এই বিতর্কিত নেতা শুভেন্দু অধিকারী একাধিকবার হিন্দু মুসলিম বিভেদের আগুনে ঘি ঢেলেছেন বলে অভিযোগ। গ্রামবাসীদের ভাষায় ওর মুখে শুধু সাম্প্রদায়িক উস্কানি। কখনো বলে মুসলিমরা হিন্দুদের দখলে নিচ্ছে, আবার কখনো মুসলিমদেরকে ভয় দেখায় বিজেপির নাম করে। এই ফাঁদে পড়ে বাংলার মানুষের মধ্যে এক অদৃশ্য দেয়াল গড়ে উঠছে, আর সেই দেয়াল আজ ভাঙতে নেমেছে নন্দীগ্রামবাসী। আমার সন্তান কি শিখবে যদি নেতারাই ঘৃণা ছড়ায়? আগেও জুতা মারা হয়েছিল এই লোককে, তবুও শিক্ষা হয়নি। ওর জায়গা বিধানসভায় না, ওর জায়গা জেলে। লোকজন এখন বলতে শুরু করেছে, শুধু বক্তৃতা দিয়ে নয়, শুভেন্দু এখন আর জনগণের নেতা নন। সে এখন একটা বিভেদ সৃষ্টিকারী মুখপাত্র, যাকে বাংলার জমিতে আর জায়গা দেওয়া যাবে না। শুভেন্দু অধিকারীকে গোবার শুনবেন কেন? কেন দিচ্ছে? ওই হিন্দু মুসলমানের লড়াই বাঁধাচ্ছে, এই চুরি গবেগ। ও কেন মুসলমানদের অপরে এত ঘৃণা করছে, সেইটাই চাই আমরা। আমি মোদির বাচ্চা, কিছুদিন আগেও মমতার বাচ্চা ছিল। ও কিসের বাচ্চা নিজেই বুঝতে পারে। এখানে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা দমদম এয়ারপোর্টে জোকারের মতো চিল্লাচ্ছে, হিন্দুদের মারা হয়েছে, হিন্দুদের মারা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শুভেন্দুর এই ধর্মীয় মেরুকরণের পেছনে রয়েছে পরিষ্কার নির্বাচনী হিসাব। মুসলমানদের ভয় দেখিয়ে হিন্দু ভোট গড়া, এই পুরনো কৌশল বিজেপির হয়ে কাজে লাগাচ্ছেন শুভেন্দু। কিন্তু বাংলার জনগণ এখন বুঝে গেছে, এই রাজনীতি মানুষকে গরিব রাখে, অশিক্ষিত রাখে, পরস্পরের শত্রু বানায়। তাই এবার তারা বলছে, ধর্ম নয়, দরকার ভালোবাসা, ঘৃণা নয়, দরকার সম্মান। এই প্রতিবাদ শুধু শুভেন্দুর বিরুদ্ধে না, এই প্রতিবাদ সেই সকল রাজনীতিবিদের বিরুদ্ধে যারা ভোটের সময় ধর্মের মুখোশ পরে আমাদের বোকা বানাতে আসে। যদি উদ্বাস্তু হিন্দুদের কেউ বাঁচায় তো মুসলমানরা বাঁচাবে, বুক দিয়ে যদি বাঁচায় তো মুসলমানরা বাঁচাবে। নন্দীগ্রাম আজ একটি বার্তা দিয়েছে, বাংলা বাঁচাতে হলে আগে সাম্প্রদায়িক রাজনীতি থামাতে হবে, না হলে মানুষ নিজেরাই রাস্তায় নামবে, আর পিছু পা হবে না। আপনার কি মনে হয়, শুভেন্দুর মতো নেতাদের বিরুদ্ধে এভাবেই জনগণকে রুখে দাঁড়ানো উচিত? তাহলে কমেন্টে আপনার মতামত জানান, আর ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানে বাংলার মানুষ আর ঘৃণার রাজনীতি চায় না। লাইক করুন, সাবস্ক্রাইব করুন আমাদের। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে বিক্ষোভ, উত্তপ্ত পরিস্থিতি কলকাতা। নিজস্ব প্রতিনিধি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারি বাসভবনের সামনে আজ হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হয়ে বিভিন্ন দাবিতে আন্দোলন শুরু করে। সকাল থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিক্ষোভকারীরা স্লোগান দিতে দিতে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে কয়েকটি ব্যারিকেড ভেঙে ফেলা হয় এবং আশপাশের কিছু যানবাহন ও স্থাপনায় ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করে। কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। সংঘর্ষে পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে, যদিও হতাহতের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে আন্দোলনকারীদের অভিযোগ, তাদের দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই এই কর্মসূচি পালন করা হয়েছে। ঘটনার পর পুরো এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছে। যাদবপুরের স্টেশন সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদ করতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ, দীর্ঘ অপেক্ষার পর লাঠিচার্জ। লাঠিচার্জের পর বুলডোজার দিয়ে খালি করা হলো জবরদখল। যাদবপুরের স্টেশন সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদ করতে গিয়ে প্রথমে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। দীর্ঘ অপেক্ষার পর পুলিশ লাঠিচার্জ শুরু করে। এরপর বুলডোজার দিয়ে জবরদখল খালি করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এখন সম্বল মাত্র 20 জন বিধায়ক। এবার তাতেও কি ভাঙন ধরাবেন সংখ্যা নিরিখে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা? জল্পনা বাড়ালেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহা। বললেন, যারা যোগাযোগ করছে তারা যখন এখানে চলে আসবে সেটা 60-এর অনেক বেশি হয়ে যাবে। যে 58 জন সই করেছিল তার বাইরে অনেক বিধায়ক যোগাযোগে আছে। সবেধন নীলমণি 20 জন বিধায়ককেও কি শেষ পর্যন্ত রাখতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়? তার শেষ সম্বলেও কি ভাঙন ধরাবেন সংখ্যা নিরিখে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা? শনিবার সেই জল্পনা ফের উস্কে দিলেন বিধানসভার ডেপুটি লিডার ও তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহা। 31 তারিখ যখন মিটিং ডাকা হয়েছিল কালীঘাটে 20 জন পৌঁছেছিল। আর সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। দর্শক, আপনারা জানেন ভাইরাল ভিডিওগুলো কিন্তু আমরা নিরপেক্ষভাবে সবসময় তুলে ধরি। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখাচ্ছেন এরকম কিছু চাঞ্চল্যকর ভিডিও ফুটেজ, যে ভিডিওটি মুহূর্তে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। দর্শক, এই সকল বিষয় নিয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলো সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।